আজ বিশ্ব গাধা দিবস। যাদের একটু বুদ্ধি কম তাদের হরহামেশাই অনেকে গাধা বলে থাকেন। বোকা অথবা কেউ কোনো কাজ না পারলে আমরা তাকে গাধা বলে থাকি। বোকা অর্থেও গাধা শব্দটি ব্যবহার করা হয়। মোট কথা, গাধা শব্দটা আমরা বেশি ব্যবহার করি নেতিবাচক অর্থে, কিন্তু গবেষণা বলছে গাধা কিন্তু মোটেও বোকা নয়, আর পাঁচটা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। গাধার রয়েছে অবিশ্বাস্য স্মৃতিশক্তি। 25 বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা গাধাদের তারা সহজে চিনতে পারে। পাশাপাশি গাধা প্রচন্ড জেদি, আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রাখে। গাধাকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো জায়গা বা কাজ করিয়ে নেওয়া খুব কঠিন একটা ব্যাপার। কোনো ঘটনায় গাধা সহজে চমকে ওঠে না। এরা প্রখর কৌতূহলী। গাধার চিন্তা শক্তি ঘোড়ার থেকে স্বাধীন। একটি গাধা মোর পরিবেশে 60 মাইল দূর থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। ঘোড়ার থেকে তাদের আছে অনেক বড় কান, যা তাদের শরীর শীতল রাখে। গাধা নেকড়ে, বাঘ বা অন্য বন্যজন্তুদের হাত থেকে বাকি পশুদের রক্ষা করে বিশেষ সংকেত দিয়ে। গাধা গবাদি পশু, ভেড়া ও ছাগলকে পাহারা দেয়। মিশরের ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির অধিকাংশ ধাতু বহন করা হয়েছিল গাধার মাধ্যমে। গ্রিসে সংকীর্ণ পথের উপর কাজ করার জন্য গাধা ব্যবহার করা হয়। রোমান আর্মিরা গাধাকে কৃষিপালিত ও পণ্য বহনকারী প্রাণী হিসাবে ব্যবহার করত। ভারতের রাজস্থান ও জয়পুরের অন্যতম বাহন গাধা। দুর্গম পাহাড়ি এলাকায় জিনিসপত্র নিয়ে এরা সহজেই চলাফেরা করতে পারে। তাই গাধার প্রতি আমাদের যে এই নেতিবাচক মনোভাব, এটা দূর করা আবশ্যক।